সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেফতার। নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ সহ আহত 10। বিএনপিপন্থী প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থীদের হামলা। ছাত্রদলের হাতে আটক যুব মহিলা লীগের সভাপতি মুন্নি। নিবন্ধনের শর্ত শিথিল পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি ইউপিডিএফ এর। নেত্রকোনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেফতার। বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়ে সন্ত্রাসী স্বামী সাজ্জাদ হোসেনকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে নগরের চাঁদগাঁও বারৈপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাকুলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক আজ রাতে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 15ই মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না। গত 30 মার্চ বাকুলিয়া অ্যাক্সেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তার স্ত্রী সহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে মামলায় তামান্না সহ 7 জনকে গ্রেপ্তার করে। বাইজিত এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ 5 কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়। নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ সহ আহত 10। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় 2 গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত 10:30টার দিকে উপজেলার চাচকৈর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা চলছিল। মতবিনিময় সভার শেষ সময় জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ আবু সাইদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। বিএনপিপন্থী প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থীদের হামলা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর জেনারেল মিটিংয়ে যোগ দিতে আসা বিএনপিপন্থী প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থী প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুর 12টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনের মূল ফটকে এ হামলা হয়। এতে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। প্রকৌশলীরা জানান, আইইবির সাবেক সেক্রেটারি আওয়ামীপন্থী প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম, মহিবুর রহমান সবুজ, তারিকুজ্জামান তালুকদার শাহিনের নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত ইওজিএমে হামলা করে। এতে পুলিশ সদস্য সহ আইইবির বেশ কয়েকজন প্রকৌশলী গুরুতর জখম হন। ছাত্রদলের হাতে আটক যুব মহিলা লীগের সভাপতি মুন্নি। মিরপুরে নাশকতার পরিকল্পনার সময় ঢাকা উত্তরের 94 নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মুন্নিকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। শনিবার রাতে মিরপুর 2 সংলগ্ন 60 ফিট রোডের বারেক মোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, জুলাই আন্দোলনে মিরপুর 10 মোড়ে ছাত্র জনতার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল মুন্নির। তাকে আটকের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাজ্জাদুল ইসলাম, কাফরুল থানা ছাত্রদলের শাহরাজ খান, মিরপুর থানা ছাত্রদলের জাহিদুল ইসলাম সুমন ও ইসমাইল হোসেন সজীব। ছাত্রদল নেতারা জানান, মিরপুর থানা পুলিশ ধরিয়ে দেওয়ার আগে ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি মুন্নি ছাত্রদলের নেতৃবৃন্দকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে চান, কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করে তাকে পুলিশে সোপর্দ করে।
নিবন্ধনের শর্ত শিথিল পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি ইউপিডিএফ এর। আঞ্চলিক দলগুলোর নিবন্ধনের জন্য শর্ত শিথিলের প্রস্তাব দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। নির্বাচন কমিশনের শর্তের কারণে সংগঠনটির নিবন্ধন পাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আঞ্চলিক দলের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব দেয় ইউপিডিএফ। এ সময় পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মাইকেল চাকমা। সাংবিধানিক কাঠামোর মধ্যেই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার তাগিদ দেন তিনি। 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। মাইকেল চাকমাক বলেন, এই শান্তি চুক্তির সাংবিধানিক ভিত্তি ছিল না, সাংবিধানিক স্বীকৃতি না থাকায় যে কোনো সরকার চাইলে তা বাতিল করতে পারে। ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবি করেছিলাম, সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়, সংবিধানে যেন লিখিতভাবে স্থান পায় বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে। দেশে যদি 4টা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়, 5টা কেন নয়। নেত্রকোনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। শনিবার দুপুর থেকে মিছিলের একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। মিছিলটি কখন কোথায় হয়েছে তা বলতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে একটি সূত্র জানিয়েছে, শনিবার সকালে নেত্রকোনা কেন্দুয়া সড়কের আবহাওয়া কার্যালয় এলাকায় এই ঝটিকা মিছিল করা হয়। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেত্রকোনা শহর সহ বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকটি ঝটিকা মিছিল হয়। অবশ্য এরপর পুলিশ মামলা সহ মিছিলে অংশ নেওয়া কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি হয়নি। আজ সকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম ও জেলা আওয়ামী লীগের নাম লেখা ব্যানার নিয়ে মিছিল করা হয়। পলাশবাড়ীতে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আগুন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর সহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ শনিবার বিকেল 5:30টার দিকে উপজেলার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় শহরের উপজেলা গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেট, দরজা, জানালার গ্রিল, চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর সহ তাতে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিকেলে ব্লকেড এবং অবস্থান কর্মসূচির ডাক দেয় সর্বস্তরের ছাত্র জনতা। কর্মসূচি চলাকালীন বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড় হাতে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর চালায়, পরে কার্যালয়ের সামনে আসবাবপত্রে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।